বেলডাঙ্গায় বাবরি মসজিদের পৃষ্ঠপোষক তিনি। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর জনতা উন্নয়ন পার্টির নামে নিজের আলাদা দল গড়েছেন। আর এরপর প্রায় নিয়ম করে ভোটের পর তৃণমূল সরকার আর থাকবে না বলেই দাবি করছেন। এখানেই শেষ নয়, রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শেষ করে ঠিক সময় অর্থাৎ 2026-এর 25শে এপ্রিলের মধ্যে ভোট হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি। তার মতে ওই সময়ের মধ্যে ভোট না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে 5ই মে রাত 12টার পর। আর এখানেই শেষ নয়, তার বিস্ফোরক দাবি রেজিনগর এবং বেলডাঙ্গাতে 30,000 ভোটে তৃণমূলকে না হারালে নাকে খত দেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কে এই মন্তব্য করেছেন। তিনি আর কেউ নন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বারাসাতের রবীন্দ্র ভবনে নিজের দল জনতা উন্নয়ন পার্টির 24 পরগনা জেলা কর্মী সম্মেলনে যোগ দেন হুমায়ুন কবির। পরে সাংবাদিকদের বলেন, রেজিনগর এবং বেলডাঙ্গাতে 30,000 ভোটে তৃণমূলকে না হারালে নাকে খত দেব। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। ওদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন। তখন তিনি হেরেছিলেন 1956 ভোটে। এদের অনেক ভৈফোড় নেতা আছে, ববি হাকিমের মতো। রবিউলকে তো আমি মনেই করি না কিছু। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিল। আর আরও 77টা সিট, 77 বিজেপি আর 9 ধরলে 78। তাহলে উনি জ্যান্ত 294টাই প্রার্থী, 78টা সিট হেরেছিল। আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না, ওই মমতা ব্যানার্জি আসুক। আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম 30,000 করে ভোটে না হারাতে পারে তাহলে আমি 10 হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে যাব। হুমায়ুন বলেন, কোন দলের কি পলিসি হবে, কারা প্রার্থী হবেন, কার সঙ্গে তারা আসবেন সেটা তাদের বিষয়। আমি সরাসরি বলেছি বর্তমানে যে সরকার রয়েছে তারা দুর্নীতিতে ডুবে গিয়েছে, মানুষ আবার এই সরকারের পরিবর্তন চাইছে। হুমায়ুন বলেন, বিজেপির কোনো সদস্যের দরকার নেই, কোনো সাহায্যের দরকার নেই। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে বা 77 আসনে পৌঁছতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে, না হলে আমাদের মতো ধর্মনিরপেক্ষ দলগুলি একত্রিত হয়ে বিজেপিকে আসতে দেবে না। দুর্নীতিযুক্ত তৃণমূল এবং মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে দেব না। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি তাদের নিজস্ব পলিসি হবে, কোথায় কাকে তেনারা প্রার্থী করবেন, কার সঙ্গে তেনারা আসবেন না আসবেন সেটা তেনাদের ব্যাপার। আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে। মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে। 2011 সালে 34 বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে 182 দিয়েছিল আর ন্যাশনাল কংগ্রেসকে 42। সেই 42-এর মধ্যে হুমায়ুন কবির ছিল। বিজেপির কোনো সাহায্যের দরকার নয়। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে, ওই 77-তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে। তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেব না। আর এই জুইচোরের পার্টি, যে তুলাবাজের নেত্রী, যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা, এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে বসতে দেব। যে বিষয়টা সেটা হচ্ছে যে বিজেপিকে কিসের জন্য সাহায্য করবো? ওনাকে চাইতে হবে এখানে টিকে থাকতে গেলে। শুধু হিন্দু হিন্দু করে হবে না,
এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল, দিলীপ ঘোষ যে কথা বলতেন, গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, সেটা তো আর শ্রমিক ভট্টাচার্য বলে না। তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বিরোধী নন। ওই যে উনি ভালো বক্তা, জনভিত্তি নেই, গ্রাসরুটে কোনো লোক নেই। ওনারা তো শুরু করবেন 70% দিয়ে, আমরা শুরু করব 100% দিয়ে। হুমায়ুন বলেন, রাজ্যের মুসলিমরা যেভাবে মমতা সরকারের বিরুদ্ধে বিরোধিতায় নেমেছে, সেক্ষেত্রে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে মমতা সরকার। ঝাড়খণ্ডে বেলডাঙ্গার যুবককে জানে শেষের ঘটনাকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে চালানোর চেষ্টা হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি সঠিক সময় এসআইআর এর চূড়ান্ত তালিকা বের করতে না পারে, সেক্ষেত্রে নির্বাচনই হবে না। দেখা যাবে 5ই মে তারিখে স্বয়ংক্রিয়ভাবে 356 ধারা চালু হয়ে যাবে রাজ্যে। তখন মমতার পুলিশ কোথায় যাবে দেখা যাবে। কি বলছেন হুমায়ুন কবির, শুন। হেলিকপ্টার বিকল হলে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এত যাদের সাথে সখ্যতা বা যে সরকারের সঙ্গে এত নিবিড় সম্পর্ক, তার একটা পিএম রিপোর্ট বের করতে কোনোদিন স্টেট টু স্টেট যদি লিওজো করতো, আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসতো। কেন আনেননি? পুলিশ যখন তার নির্বিকার, বহরমপুরের এসপি সহ বেলডাঙ্গার পুলিশ প্রশাসন যখন 7 ঘন্টা ধরে একটা NH-12 যখন অবরুদ্ধ হয়ে আছে, যখন তাদের থামাতে পারছে না, তখন তো এটা সামনে আনলেই তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে এটা জল হয়ে যেত বা রাস্তা অবরোধ উঠে যেত। এইসব MLA-দের কথার আজকে মুখ ফুটেছে। এরা সারা বছর 2021 সালের 2রা মে তারাও MLA হয়েছে, আমিও MLA হয়েছি। কোনোদিন তারা তৃণমূলের সরকারের ভুল ভ্রান্তি, তোলাবাজি, মুসলিম বিরোধী পদক্ষেপ, এসব নিয়ে কোনোদিন এরা নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান তারা কোনোদিন মুখ খোলেনি। আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেককে আর মমতা ব্যানার্জিকে, তাদের নির্দেশে এখন মুখ খুলছে। এসব মুখ খুলে কোনো লাভ হবে না। মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই, অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না, এবং মুর্শিদাবাদে তারা 20টা সিটে জিতে আছে। আগামী দিনে যেদিনই ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা জানতাম যে এসআইআর এর যে প্রক্রিয়া, সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে, যে ড্রাফটিং লিস্ট টাঙানো আছে, সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয়, তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।